আসসালামু আলাইকুম, আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে কচু শাক দিয়ে ডাল রান্না করা। তো এটা আসলে অসম্ভব মজার একটা খাবার, এবং কচু শাকে তো প্রচুর পরিমাণ পুষ্টি আছে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। প্রতিদিন শাক রান্না করে খাওয়ার চেয়ে আমার মনে হয় যে কোনো রান্নায় একটু ভ্যারাইটিস আনা ভালো। এটা খেতেও ভালো লাগে, এবং বাচ্চারা যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমি এখানে ১ আঁটি কচু শাক নিয়ে এসেছি বাজার থেকে এনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কচু শাকটাকে কীভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম আঁশ ছাড়িয়ে নিতে পারেন। আর এই যেহেতু কচু শাকটা অনেক বেশি ছোট এবং কচি, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি আঁশ না ছাড়ালেও হবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে কেটে নিচ্ছি। প্রথমে একটু মুখটা কেটে নিয়ে তারপর হচ্ছে এরকম কিউব কিউব করে কেটে পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে যখন আপনি সিদ্ধ করবেন তখন আসলে এটার মধ্যে সিদ্ধ করতে করতেই আসলে এটা একদম ভর্তা হয়ে যায়, এরকম একটা অবস্থা। দ্যাটস ওয়াই এটা নিয়ে এত টেনশন করার কিছু না। ভালো করে জাস্ট শুধু একটু পরিষ্কার করে ছোটো ছোটো টুকরা করে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ দিলেই এটা হয়ে যায় এরকম একটা ইয়ে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কে কে কচু শাক দিয়ে ডাল খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এটা কোন দেশের রান্না বলেন তো, দেখি কে বলতে পারে। আমার তো এটা খেতে খুবই ভালো লাগে, অসম্ভব মজার একটা খাবার। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে কচু শাকগুলোকে কেটে নিচ্ছি। আর আরেকটা কথা বলি, কচু শাক কাটতে গেলে অনেকে কচু শাক খেতে চায় না হচ্ছে কাটার ভয়ে, কারণ কাটতে গেলে হচ্ছে হাতে প্রচুর চুলকায়, ইয়ে হয়, এই জন্য হয়তো অনেকে কাটতে চায় না। আর কাটতে না পারলে তো আসলে খেতেও অনেকে চায় না এরকম। তো যাই হোক, আমি আসলে ছুরি দিয়ে কাটার জন্য এত এক্সপার্ট না, সেজন্য আমি এই বটি দিয়ে কাটতেই পছন্দ করি। তো প্রথমে ছুরি দিয়ে আপনাদের দেখিয়ে যে বটিটা দেখিয়ে দিচ্ছি, এভাবে কেটে নিচ্ছি। আর যাদের হাত চুলকায় তাদেরকে বলবো অবশ্যই হাতের মধ্যে তেল, সরিষার তেল দিয়ে কাটলে তারপর হচ্ছে হাতটা তেমন একটা চুলকায় না আসলে সরিষার তেল দিয়ে। আর যদিও কোনো কারণে হাত চুলকায় তাহলে পানি দিয়ে বারবার ভিজাবেন না, শুকনো অবস্থায় হাতটাকে একটু রেখে দিবেন, দেখবেন যে ২-৩ মিনিটের মধ্যে চুলকানো শেষ হয়ে গেছে। আর পানি দিয়ে ভিজালে প্রচুর চুলকায় হাত। তো যাই হোক, আমি কচু শাকটাকে ভালো করে ধুয়ে যে পাত্রে রান্না করবো সেই পাত্রে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি ১ কাপের চেয়ে একটু কম মসুর ডাল নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে তারপর ওই যে কচু শাকটার মধ্যে দিয়ে দিয়েছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, ১ চামচ আদা বাটা, ১ চামচ হচ্ছে একটু কম রসুন বাটা। তারপর হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি ১ চামচ, জিরার গুঁড়া দিয়েছি ১ চামচ, আর মরিচ দিয়েছি ২ চামচ, আর হচ্ছে লবণ দিয়েছি। মরিচ এবং লবণটা সেটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একদম হচ্ছে ভরা ছিল, নাড়া দেওয়ার কোনো স্কোপই ছিল না। তো যখন আমি এটা ঢেকে রান্না করছিলাম তখন শাকটা যেহেতু মজে গিয়েছে, তারপর হচ্ছে আমি ৪-৫টা কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে তারপর একটু পানি দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছি। কতক্ষণ পরে এই যে ঢাকনা উঠিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ডাল ঘুটে দিয়েছি। ঘুটে লবণ টেস্ট করেছি, আমার লবণ হয়নি, আমি একটু লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। ঘুটে নিয়ে জাস্ট ২-৩ মিনিট রান্না করব। রান্না করার পরে আমি হচ্ছে অন্য একটা পাত্রে এটা বাগার দিয়ে নেব, তেলানি যেটাকে বলে। তো আপনারা চাইলে পানি একটু কমিয়ে দিতে পারেন। আমি যেহেতু ডাল রান্না করছি একটু থকথকে ভাব একটা থাকবে, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা এটা চাইলে কমিয়ে দিতে পারেন। আমি ফ্রাই প্যানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং ৬ কোয়া রসুনের ৬ কোয়া রসুন কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজ রসুন হয়ে আসলে তখন আমি ১ চামচ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি ৩-৪ চামচের মতো যে ডালটা যে রান্না করেছিলাম সেই ডালটা থেকে নিয়ে ভালো করে এটা হচ্ছে আমি ঘুটে নিচ্ছি, কারণ বাগারটা হচ্ছে মেন। হ্যাঁ, বাগার যত ভালো হবে ডালটা খেতে তত মজা হবে। তারপর যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমার বাগারটা হয়ে গেছে। আমি যে পাত্রে ডালটা ছিল সেই পাত্রে আবার এটাকে ঢেলে দিয়েছি। ঢেলে আমি ২-৩ মিনিট এটাকে রান্না করব। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যদি চান আরেকটু কমিয়ে নিতে পারেন। আর আমি যেহেতু বললাম যে ডাল থকথকা ভাব থাকবে, সেজন্য আমি এটা এভাবেই রেখেছি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এটা। আসসালামু আলাইকুম।